হ্যালো গাইস, আই এম সিএম পারভেজ ফ্রম লেভেল আপ সার্ভিস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হলো কিভাবে আপনি জাস্ট 15 মিনিটের মধ্যে একটি ভেরিফাইড ইউজেবল পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। সময় বেশি নষ্ট না করে চলুন শুরু করা যাক। আমাদের মূলত ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেস থেকে পেমেন্ট নেওয়ার জন্য এদের সাথে পেওনিয়ার অ্যাড করতে হয়। আর যখনই আমরা সেসব মার্কেট প্লেস থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে যাই, সেসব মার্কেট প্লেস আমাদের এরকম কিছু পেজে নিয়ে আসে। এটা ফাইবার থেকে, এটা আপওয়ার্ক থেকে, এটা পিপল পার আওয়ার থেকে। কিন্তু এইসব পেজ থেকে আপনি পেওনিয়ারে সাইন আপ করলে প্রতি ট্রানজ্যাকশনে আপনার এক্সট্রা $3 কেটে নিবে। সো এগুলোর মাধ্যমে সাইন আপ না করে পেওনিয়ারের মূল পেজ থেকে অথবা কারো রেফার লিঙ্কের মাধ্যমে সাইন আপ করাই উত্তম। এটা হলো পেওনিয়ারের অরিজিনাল ওয়েব পেজ। আর আপনি যদি কারো রেফার লিঙ্কে যান তাহলে আপনার সামনে এরকম ওয়েব পেজ শো হবে, সাইন আপ অ্যান্ড আর্ন $25। রেফার লিঙ্কের মাধ্যমে আপনি সাইন আপ করলে যখনই আপনার $1000 ট্রানজ্যাকশন কমপ্লিট হবে, তখন আপনি এবং সেই ব্যক্তি যার রেফারেলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন দুজনেই $25 বোনাস পাবেন। আমি এখন পেওনিয়ারের অফিসিয়াল পেজ থেকে সাইন আপ করব, তো এগুলো কেটে দেই। আপনার এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এই চারটির মধ্যে একটি থাকলেই আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সাইন আপ বা রেজিস্ট্রেশনের পূর্বে আপনি কিছু কিছু ডাটা লিখে রাখতে পারেন। আমি ডিসক্রিপশনে কি কি লিখে রাখতে হবে তার একটি এইরকম টেমপ্লেট অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর আমার রেফারেল লিঙ্কও অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও সাইন আপ করতে পারেন। তো এখন রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। Let's find the right account for your needs. IMA এখানে আপনাকে দিতে হবে ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার অর SMB। I am looking for এখানে আপনি দিয়ে দিবেন get paid by international clients or freelance marketplaces. My current payment volume is মানে আপনি কত টাকা ইনকাম করেন, less than $5000। দেন ওটা কমপ্লিট করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি রেজিস্টার ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে পেওনিয়ারের সাইন আপ পেজে নিয়ে আসবে। এটা হলো পেওনিয়ারের মূল সাইন আপ পেজ। এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার লাস্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে পুনরায় ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং সর্বশেষে এখানে আপনার ডেট অফ বার্থটি দিতে হবে। তো আমি এগুলো পূরণ করে ফেলছি। নেক্সটে ক্লিক করবেন। তারপর এই পেজে কন্ট্যাক্ট ডিটেলসে আপনার অ্যাড্রেস, আপনার সিটি বা টাউন, আপনার পোস্টাল বা জিপ কোড এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি এগুলা কমপ্লিট করতেছি। তারপর যখনই আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন, তখন আপনার এই নাম্বার, যে নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে কোডটি দেওয়ার পর আপনি এখানে নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার সিকিউরিটি ডিটেলস দিতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোয়েশ্চেন সহ আপনার এনআইডি। এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন, যেহেতু এটা একটি পেমেন্ট লেনদেন অথবা ব্যাংক অ্যাকাউন্টের মতো, ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের মতো। সো এখানে একটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। অ্যালফাবেট এবং নাম্বারের সম্মিলনে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলবেন এবং এখানে ইনপুট করবেন। আমি একটি দিয়ে দিচ্ছি, এখানে আবার পাসওয়ার্ডটি দিবেন। আপনি সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করবেন। দেখুন এখানে অনেকগুলো আছে, আপনি একটি সেট করে দিতে পারেন। আমি একটি সেট করে দিচ্ছি। ন্যাশনাল আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড এর নাম্বার দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ন্যাশনাল আইডিটাই সিলেক্টেড রাখতেছি এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি দিয়ে দেই। এবং এখানে দেখবেন একটি ক্যাপচা টাইপের কয়েকটা ওয়ার্ড লেখা আছে, এটা আপনাকে এখানে ফিল করতে হবে। যদি এটা না বুঝতে পারেন তাহলে এখানে রিফ্রেশ দিবেন, তাহলে অন্য একটি কোড চলে আসবে। অথবা আপনি যদি চান যে এখানে কি লেখা আছে আপনি শুনতে চান, তাহলে উপরের বাটনটি স্পিক দ্য কোডে ক্লিক করবেন। 5 8 V 3 F। আপনি এখানে নেক্সট ক্লিক করবেন। এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। কিন্তু প্রথমেই একটি কথা বলে রাখি যে এখানে যে কারেন্সি আছে এটা কোনো সময়ই ইউএসডিতে দিবেন না। তো সবসময় আপনি এটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যে এটা বিডিটি সিলেক্ট করতে হবে, না হলে আপনার এক্সট্রা চার্জ কাটবে। আমি এখন
একটি রকেট অ্যাকাউন্ট অ্যাড করব, আপনারা চাইলে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু রকেট অ্যাড করব, তো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ব্রাঞ্চ নেম, আপনি ভাবতে পারেন যে রকেট তো একটি মোবাইল ব্যাংকিং, তাহলে আমি এখানে ব্রাঞ্চ নেম কি দিব? আপনি যেখানে বসবাস করেন তার আশেপাশে যদি ডাচ বাংলা ব্যাংকের কোনো ব্রাঞ্চ থাকে তাহলে সেই ব্রাঞ্চটি দিয়ে দিবেন। যেমন আমি একটি ব্রাঞ্চের নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবেন। পর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এখানে আমার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানের সব ডিটেলস পূরণ করার পর আপনি এখানে দুটোতেই টিক মার্ক দিয়ে দিবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। এখানে বলতেছে রিভিউ ইন প্রসেস। এখন আমাদের মেইল বক্স চেক করতে হবে। আমাদের মেইলে একটি ভেরিফিকেশন ইমেল সেন্ড করা হয়েছে, তো আমরা আমাদের মেইল চেক করি। দেখুন, আপনারা আপনাদের মেইল বক্সে এরকম একটি ইমেল পেয়ে যাবেন, প্লিজ ভেরিফাই ইওর ইমেল। এখানে ভেরিফাই মাই ইমেলে ক্লিক করবেন। ভেরিফাই মাই ইমেলে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। দেখুন, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইওর ইমেল। তো আপনাদের ইমেলটি এখন ভেরিফাই হয়ে গেছে। একটা কথা বলে রাখি, সেটা হলো 24 অথবা 48 ঘন্টার মধ্যে আপনাদের মেইলে আরেকটি মেইল আসবে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন আপনি আবার পেওনিয়ারের সাইন ইন পেজে আসবেন এবং সাইন ইন করবেন। চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নিতে পারেন, অথবা চাইলে অফও রাখতে পারেন। নট নাও ক্লিক করলেই এটা অন হবে না। আমরা যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করি তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে যেখানে একটি রিকভারি কোড লেখা থাকবে। এই কোডটি আমাদের কপি করে রেখে দিতে হবে। পরবর্তীতে অ্যাকাউন্ট রিকভার করার সময় এই কোডটি আমাদের প্রয়োজন হবে। তারপর আপনাকে সিকিউরিটি কোয়েশ্চেন 2 এবং সিকিউরিটি কোয়েশ্চেন 3 অ্যাড করে দিতে হবে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করার পর আপনারা সেগুলো লিখে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনার সেগুলো মনে নাও থাকতে পারে, তখন একটা সমস্যার মধ্যে পড়তে পারে। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি একটা নোটিফিকেশন দেখতে পারবেন যে ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার। এখানে সাবমিট নাও ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারতেছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামের একটি রিকোয়ারমেন্ট রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, তো গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডিতে ক্লিক করেন। এখানে আপনি স্মার্ট কার্ড অথবা আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ডটাও দিয়ে দিতে পারেন, অর্থাৎ পুরাতন যে আইডি কার্ড সেটা দিয়েও আপনারা পিওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে নিতে পারেন। আপনি যেটা সাবমিট করবেন, ড্রাইভার্স লাইসেন্স বা পাসপোর্ট, সেটাতে সিলেক্ট করবেন। আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড দিব, তো আমি এটাতেই রাখতেছি। প্রথমটাতে আপনার আইডেন্টি কার্ডের ফ্রন্ট এবং পরটাতে আপনাদের আইডেন্টি কার্ডের ব্যাক পার্টটি অ্যাড করে দিতে হবে, তো আমি অ্যাড করে দিই। তারপরে সাবমিটে ক্লিক করবেন। দেখুন সাকসেস, দেন রিটার্ন করবেন। তারপর এখানে আমাদের বিজনেস ডিটেলস দিতে হবে। এখানে গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোয়েশ্চেনারে ক্লিক করতে হবে। প্রথমে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে এখান থেকে ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া দিবেন। আপনারা যদি ডাটা এন্ট্রি এর কাজ করে থাকেন তাহলে এখানে সেলস অ্যান্ড মার্কেটিং দিবেন। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, সো আমি এখানে ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া দিব। তারপরে এখানে আপনি কোন সার্ভিস প্রোভাইড করেন সেটা দিয়ে দিবেন, গ্রাফিক্স ডিজাইন। তারপর আপনার ফাইবার অথবা আপওয়ার্ক অথবা freelancer.com এর প্রোফাইল ইউআরএল এখানে লিখে দিতে হবে। আমি আমার freelancer.com এর প্রোফাইল লিংক এখানে দিয়ে দিচ্ছি। এই মার্কেট প্লেসের সাথে আপনার কি কানেকশন সেটা এখানে লিখে দিতে হবে। আমি এখানে লিখে দিয়েছি, আই এম এ গ্রাফিক ডিজাইনার হিয়ার, আই ওয়ার্ক অন দ্য মার্কেট প্লেস। এখানে আপনার একটু বিস্তারিত বলতে হবে, আপনি 2-3 লাইন লিখে দিতে পারেন, সমস্যা নেই। আমি লিখেছি, মাই ক্লায়েন্টস আর ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দে পে ফর গ্রাফিক ডিজাইন সার্ভিসেস। এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট, দেখুন সাকসেস। ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনি হিস্টোরিতে গেলে দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডটি অ্যাপ্রুভ অবস্থায় আছে, কিন্তু গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোয়েশ্চেনার এখনও আন্ডার রিভিউতে আছে। এটা আন্ডার রিভিউতে থাকলেও আপনার উইথড্রয়ালে কোনো সমস্যা হবে না। আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডটি অ্যাপ্রুভ হলেই চলবে। এখন আপনাদের আরেকটি জিনিস চেক করতে হবে, সেটা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়েছে কিনা। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাদের সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টসে যেতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রয়ালে ক্লিক করবেন। দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে, এখানে অ্যাপ্রুভড লেখা। যদি এটা অ্যাপ্রুভাল না পেত তাহলে এখানে পেন্ডিং লেখা থাকতো। এখানে আপনি আরো 2টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা সহজে একটি ইউজেবল ভেরিফাইড পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রেগুলার ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য এক ভিডিওতে।